আপনি কি নামাজ শুরু করতে পারছেন না? রাতে ঘুমের আগে ভাবেন এখন পড়ব না, দিনে ব্যস্ততায় পিছিয়ে যাচ্ছেন। এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ নামাজ আপনার জীবনের অপরিহার্য অংশ হয়ে যাবে। নামাজ শুরু করতে না পারার সমস্যা অনেকেই অনুভব করে। আপনি হয়তো ভাবছেন আমার কাছে সময় নেই বা এখন ব্যস্ততা বেশি, কিন্তু জানেন কি, এই ভাবনাই অনেক মানুষের জন্য সবচেয়ে বড় বাধা। আমাদের চারপাশে আমরা দেখি মানুষ সকালে উঠে ফোন চেক করে, সারা দিন ব্যস্ত থাকে, রাতে ঘুমোতে গিয়ে ভাবেন হয়তো কাল থেকে নামাজ ঠিকভাবে শুরু করব। কিন্তু কাল কখন আসে? অনেক সময় এই কাল কখনো আসে না। এটাই শয়তানের ফাঁদ। আমি নিজেও আগে স্ট্রাগল করেছি। আমি নামাজ পড়ার চেষ্টা করতাম, কিন্তু অলসতা, মনোযোগের অভাব, ফোনের লত, বন্ধুদের প্রভাব সব মিলিয়ে পিছিয়ে যেতাম। আপনি হয়তো এখন একেবারে আমার মতোই অবস্থায় আছেন। এই অনুভূতিটি মোটেও অস্বাভাবিক নয়। নামাজ শুধু নিয়ম নয়, নামাজ হলো আপনার আত্মার শ্বাস প্রশ্বাস। কোরআন ও হাদিসে বলা হয়েছে নামাজ হলো মুমিনের স্তম্ভ। নামাজ ছাড়া মন শান্ত হয় না, আত্মা গাইডেন্স পায় না। নামাজ আমাদের শেখায় ধৈর্য, সবর, কৃতজ্ঞতা, শুকরিয়া, আত্মসংযম, আল্লাহর সঙ্গে সংযোগ। আপনি হয়তো ভাবছেন আমি জানি নামাজ জরুরি, কিন্তু সময় কোথায় পাব? আমি আপনাকে বলছি, সমস্যা সময় নয়, মনোভাবের অভাব। নামাজ শুরু করা মানে শুধু নিয়ম পালন নয়, এটি একটি মানসিক ও আত্মিক বিনিয়োগ। নামাজ শুরু করতে চাইলে ছোট ছোট ধাপে শুরু করুন। এক ওয়াক্ত দিয়ে শুরু করুন। যদি পুরো 5 ওয়াক্ত একসাথে কঠিন লাগে, একটি ওয়াক্ত দিয়ে শুরু করুন। ছোট হলেও এটি কনফিডেন্স তৈরি করে। 2. মনে করানোর উপায় ব্যবহার করুন। ফোনে অ্যালার্ম বা স্টিকি নোট ব্যবহার করুন। দোয়া মনে রাখুন, আল্লাহুম্মা আজালনি মিনাল মুকিমিন আসসালাহ। নামাজের পরিবেশ তৈরি করুন। ঘর পরিষ্কার রাখুন, নামাজের মাদুর সুন্দরভাবে সাজান, হালকা আলো, ল্যান্টার্ন বা সফট লাইট ব্যবহার করুন। পড়ার পর নিজেকে উৎসাহ দিন। বলুন, আমি আজ নামাজ পড়েছি, শান্তি পেয়েছি। ছোট সাকসেস সেলিব্রেট করুন। 5. আল্লাহর কাছে কনসিস্টেন্সির জন্য দোয়া করুন। চুপচাপ দোয়া করুন, আল্লাহর সাহায্য চাইতে। এই 5টি ধাপ মেনে চললে নামাজ ধীরে ধীরে আপনার জীবনের অংশ হয়ে যাবে। একজন যুবকের গল্প বলি। তিনি নামাজ নিয়ে স্ট্রাগল করতেন। সকালে উঠে অলসতা, দিনে ব্যস্ততা, রাতে ক্লান্তি। একদিন তিনি ছোট স্টেপ নিলেন, মাত্র 1 ওয়াক্ত নামাজ। কিন্তু অনুভূতি পরিবর্তিত হলো। মনের শান্তি, আত্মার কানেকশন, আল্লাহর উপস্থিতি সব অনুভব করলেন। ধীরে ধীরে 2-3 ওয়াক্ত, তারপর 5 ওয়াক্ত। আজ তার জীবন বদলে গেছে। সমস্যা 1, সময় নেই, দিনে 5 মিনিট ডেডিকেটেড স্পেস করুন। সমস্যা 2, ক্লান্ত, ছোট স্টেপ নিন, এনার্জি কম হবে না। সমস্যা 3, ভুলে যান, রিমাইন্ডার্স প্লাস স্টিকি নোট। সমস্যা 4, পারফেক্ট না, চেষ্টা করাটাই সবচেয়ে বড় কাজ। মনে রাখবেন, ছোট ইমপারফেক্ট স্টেপও শূন্যের চেয়ে অনেক ভালো। নামাজ আজ শুরু করলে আল্লাহর রহমত আপনার সাথে। আপনি যখন নামাজে বসবেন, মন শান্তি পাবে, আত্মা আলোকিত হবে। আজ 1 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করুন, কাল 2 ওয়াক্ত, ধীরে ধীরে 5 ওয়াক্ত। ইনশাআল্লাহ নামাজ শুধু নিয়ম নয়, এটি আপনার জীবনের শক্তি। নামাজ ইনসানকে লিয়ে সতুন হ্যায়। হাদিস, আল্লাহর সঙ্গে সম্পর্কের মূল স্তম্ভ নামাজ। নামাজ না পড়লে গাইডেন্স কম হয়। আপনি যদি আজ নামাজ শুরু করেন, ইনশাআল্লাহ আগামীকাল আপনার হৃদয় আলোকিত হবে। আজই এক ছোট স্টেপ নিন। এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে, চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে আরও মোটিভেশন পান। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ নামাজের শক্তি ভাগ করলে দ্বিগুণ হয়।